ইসলামী টিভি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আশা করি, দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আজকে আমি আবারও আপনাদের কাছে একটি অডিও করতে বসলাম। অডিওতে কথা বলার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা পুরো অডিওটি শুনবেন। পুরো অডিওটি শুনলে আপনারা যে বিষয় আমি আপনাদের কাছে জানাতে চাই সেই বিষয়গুলো আপনাদের বুঝতে সহজ হবে। আরেকটি ধন্যবাদ আপনাদেরকে জানাই যে মা বোনরা, ভাইরা, মুরব্বীরা, আপনারা সবাই আমার চ্যানেলটি দেখেছেন, শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন। তার জন্য আল্লাহ পাক যেন আপনাদের নেক মনের মুকসুদ পূরণ করে দেন। আজকের যে বিষয় আপনাদের কাছে কথা বলবো সেই বিষয়গুলো হলো যে অনেক অনেক ফ্যামিলিতেই আছে, অনেক বোনদের বিয়ে হয় না এবং অনেক ভাইদের বিয়ে হয় না। অনেক বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে হয় না। কিন্তু একটি কথা আপনারা সবার আগেই স্মরণ রাখবেন, প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার বান্দাকে তার ব্যবস্থা নিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন। এমন না যে আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছে তার কোনো ব্যবস্থা নাই। সব কিছু সঠিক সিদ্ধান্তের মালিক আল্লাহ, সঠিক ফয়সালাকারী মালিক আল্লাহ। মা বোনদেরকে, ভাইদেরকে যারা বিয়ে হয় না, আমি তাদেরকে বলতে চাই, আর তোমরা অধৈর্য হবা না, কেননা তোমরা অবশ্যই আল্লাহর রাব্বুল আলামিনের কাছ থেকে জুড়ি নিয়ে আসছো। তোমাদের ভাইদের এবং আপনাদের বিয়ে দেরি হয়, এটাতে কোনো অসুবিধা নাই, কেননা আল্লাহ পাক আপনার ভালো চান, সেটাই মনে হচ্ছে আপনার জন্য ভালো। তবে একটি কথাও আবার জানি আমরা সবাই, কেননা যে মায়েদের সন্তান হয়েছে সে মারাই একমাত্র সন্তানের নিয়ে দুশ্চিন্তা বেশি থাকেন, কেননা সে তো মা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আমার রাব্বুল আলামিন, তারপরে হয়েছে মা। তাই মা সন্তানের যদি মেয়ে হোক আর ছেলে হোক, একটু বিয়ের বয়স যখন একটু পার হয়ে যায় তখন মা বাবা খুবই দুশ্চিন্তায় কাটায়, কিন্তু প্রকাশ না করলেও মা বাবার অন্তরে খুবই দুঃখের আগুন জ্বলে। তাই মা বাবার কাছেই একটি অনুরোধ, আপনারা আমার এই অডিওটি শুনে আমি যেভাবে বিয়ে হওয়ার জন্য এবং ভালো পাত্র পাওয়ার জন্য যে আমলটি দিব, অবশ্যই আপনারা ঠিক মতো সেই আমলটি করবেন। এবং মায়েদের কাছে আমি বলি, পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হইছে মা বাবা। যতই মা বাবা পাপী হোক, গুনাহগার হোক, তারপর সন্তানের জন্য তারা শ্রেষ্ঠ। সন্তানের জন্য পাপী এবং গুনাহগার মা বাবার দোয়াও বিদ্যুতের আগেই আল্লাহর আরশে গিয়ে পৌঁছে যান। আপনার ছেলে হোক আর মেয়ে হোক, যদি বয়স বেশি হয়ে থাকে, যদি ভালো পাত্র নাও পান এবং ভালো জায়গায় যদি আপনি বিয়ে দিতে চান, এই আমলগুলি করে আপনি মা বাবা, আপনার মেয়ে হোক আর ছেলে হোক এই আমল করবে, আর আপনি মা বাবা অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাইবেন, কেননা আপনাদের দোয়ার উপরে পৃথিবীতে কিছুই নেই। তাহলে যে আমলটি করবেন, আমি আমলটি আপনাদেরকে জানাই। আপনারা এশার নামাজের বাদে এশার নামাজ আদায় করে তারপরে আপনি 41 বার সূরা ইখলাস পাঠ করবেন। এশার নামাজ বাদে সূরা ইখলাস 41 বার আপনারা পাঠ করবেন। এভাবে প্রত্যেক দিন আপনি পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এভাবে 60 দিন পর্যন্ত আপনি পড়বেন। এটা এশার নামাজের বাদে আপনি তেলাওয়াত করবেন এবং ফজর নামাজের আদায় করে সেই মসলাতেই বসে থেকে আপনি আপনার ডাইন হাতের উপরে বাম হাতের উপরে ডাইন হাত দিয়ে চেপে রেখে আপনি ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, আপনার যতটুক ভালো লাগে, যতটুক পরিমাণ ইচ্ছে আপনি পাঠ করে আল্লাহর কাছে আপনার বিয়ের জন্য, আপনার জুরির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। প্রচুর পরিমাণে কাঁদবেন, প্রচুর পরিমাণে আল্লাহর কাছে আপনার কাঁদতে কোনো লজ্জা নাই। আল্লাহর কাছে যে কোনো বিষয় আপনি কিছু চাইলে কোনো লজ্জা নাই, কেননা এই বিষয় হয়তো বা কারো কাছে শেয়ার করতে পারবেন না, কাঁদতে পারবেন না, প্রকাশ করতে পারবেন না। তাহলে যে আপনাকে বানাইছে, যে আপনাকে পাঠাইছে তার কাছে প্রকাশ করলে, তার কাছে চাইলে কোনো লজ্জা শরম কিছুই নেই, কেউ জানবে না। তাহলে সেই সৃষ্টিকর্তার কাছে আপনি অবশ্যই আপনার বিয়ের জুরির জন্য আল্লাহর কাছে চাইবেন। এভাবেই আপনি এই দুটি নিয়ম পালন করবেন। এশার নামাজের পরে 41 বার আপনি ইখলাস পাঠ করবেন এবং ফজরের পর ফজর নামাজেই বসে আপনি নামাজ শেষ করে আপনার বাম হাতের উপরে ডাইন হাত রেখে তারপরে আপনি ইয়া ফাত্তাহু এই নামটি আপনি বেশি পরিমাণে জিকির করবেন। এই 60 দিনের ভিতরে আপনি
নিয়মিত পাঠ করবেন, এই নিয়মগুলি পালন করবেন। যদি এর আগে রাব্বুল আলামিন আপনার বিয়ের ফুল ফুটিয়ে দেন, তাহলে আপনি এই নিয়ম ভঙ্গ করবেন না। এই নিয়ম 60 দিন পর্যন্ত চেষ্টা করেও চালিয়ে যাবেন। এর মধ্যে আমি মা বোনদেরকে, আমার বোনদেরকে বলতে চাই, আমরা মেয়েরা আমাদের অনেকই শরীরের ভিতরে প্রবলেম আছে, মাসে একটা প্রবলেম আল্লাহ পাক দিয়েছেন। সেই প্রবলেম থাকলে আপনি চালিয়ে নিতে পারবেন, কোনো নাই। তবে এশার নামাজ আমাদের তখন পড়ব না, তখন নামাজ ছাড়াই উজু করে ওই মশলাই এভাবে আপনি আদায় করবেন। ফজর নামাজ পড়বেন না, কিন্তু ফজর নামাজ ছাড়া আপনি উজু করে ওইভাবে ওই নিয়ম মতে আপনি দোয়াটি তেলাওয়াত এভাবেই আপনি নিয়মটি আদায় করবেন। ইনশাআল্লাহ এই নিয়ম আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, অবশ্যই মাওলা আপনাকে সাহায্য করবেন এবং আপনার ভালো পাত্র পাবেন। ভালো পাত্রর জন্য সাহায্য চাইবেন, ভালো একটা পাত্র পাবেন, নেককার ইমানদার একটি ছেলে চাইবেন আল্লাহর জন্য আপনার জীবন সঙ্গিনী হিসেবে, এবং আপনার বিয়ে হবে, ভালো পাত্র পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে মা বোনরা, আমি যদি অডিওর ভিতরে কোনো কিছু ভুল বলে থাকি, আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ইসলামকে ভালোবাসেন, ইসলামকে খুবই পছন্দ করেন, তাই আমার চ্যানেলটি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, শুধু একটি জিনিসই চাই, আপনারা বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার হয়তো বা সাবস্ক্রাইবে অন্যজনের একটু উপকারে আসে, তাই আপনাদের কাছে অনুরোধ করলাম, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের মনের নেক আশা যেন আল্লাহ পাক পূরণ করে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।